হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আড্ডা কালেকশন। কেমন আছো সবাই? আমি বেশ আছি। তোমরা তোমাদের খবর বলো। আজকে আমি বলবো, আমি ছিলাম হিন্দুস্তান কেবলসে হস্টেল কলোনিতে, বহু বছর ছিলাম। তো এই হস্টেল কলোনিতে প্রচুর মানুষ এসছেন গেছেন, কোয়ার্টার তো আসেন যান। আজকে আমি একটা হস্টেল কলোনিরই গল্প বলবো। এখানে আমার চেনা পরিচিত একজন দিদি থাকতেন, মানে আমরা প্রায় বন্ধুই ছিলাম, মিতুলদি। আজকে এই মিতুলদির ঘটনাই বলবো। তো হলো কি, সেবার মিতুলদি পড়াশোনায় কিন্তু খুব ভালো ছিল, মানে বেশ ভালো ছিল। হঠাৎ একবার মনসা পুজোয় গ্রামের বাড়ি থেকে ফিরে এসে মিতুলদির শরীর ঠিক নেই শুনলাম। কোয়ার্টার থেকেও মিতুলদি বাইরে বেরোচ্ছে না, তাই দেখাও হচ্ছে না। তো ঠিক করলাম বিকেলে মিতুলদির ঘরে যাব। বিকেলে গেলাম, গিয়ে দেখলাম মিতুলদি ঘুমোচ্ছে। আমিও আর বিরক্ত করলাম না, কাকিমার কাছে জিজ্ঞাসা করলাম অন্য সময় আসবো কি না, কারণ মিতুলদির শরীরটা ঠিক নেই শুনেছি। তো এমন সময় মিতুলদি ঘুম থেকে উঠে পড়লো, উঠেই চিৎকার করে বলছে, আমাকে খাবার দাও তো, আর আমাকে আগে মাংসটা দাও, আমার ভীষণ খিদে পেয়েছে। তো মিতুলদির মা উত্তর দেবে এমন সময় হঠাৎ করে দেখছি মিতুলদি আরো জোরে চিৎকার করছে, মাংসটা দেবে কিনা। এভাবে বলতে শুনে আমি অবাক হলাম, কারণ মিতুলদি এইভাবে চিৎকার চেঁচামেচি কোনোদিনই করতো না। তার বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ আমার টিউশন ছিল, পরের দিন সকালে পড়া থেকে ফিরছি। এরকম সময় কাকুর সাথে আমার দেখা হলো। এখানে কাকু মানে মিতুলদির বাবা। কাকুকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মিতুলদির কাকু? কাকু যা বললেন সেটা হলো এরকম, মনসা পূজার প্রসাদ খেতে বসেছিল সবাই মিলে বিশাল উঠোনে। কোথা থেকে একটা কালো কুকুর মিতুলের খাবারের পাতা ডিঙিয়ে চলে যায়। এটা মিতুল জানায়, বাবা মাকে জানায়। কিন্তু মিতুলদির পাশে যারা বসেছিল তারা কেউ কিন্তু কোথাও কোনো কুকুর ডিঙোতে দেখেনি, আর কুকুরকে ভেতরে ঢুকতেও দেখেনি, কারণ বাড়ির পেছনে হচ্ছে ওদের উঠোনটা, মানে বাড়ির ভেতর দিয়ে ঢুকে তবে সেই উঠোনে যেতে হবে। তো এরপর থেকেই নাকি মিতুলদি কাকে দেখতে পায় চিৎকার করেও কেঁদে ওঠে, যখনই খেতে বসে প্রচুর বেশি খাবার খায়, সবসময় মাংস খেতে চায়, দুমদাম যাকে তাকে তুই তাই করে কথা বলে, এমনকি মা বাবার সাথেও মাঝে মাঝে তুই তাই করে কথা বলে। কাকু এরকম দেখে আসানসোলে একজন নামকরা সাইকিয়াট্রিস্টকেও দেখিয়েছিল, কিন্তু উনি সেরকম কিছু বোঝেননি। উনি খালি বলেছেন মেয়ে হয়তো কোনো বিষয়ে খুব ভয় পেয়েছে, চিন্তা নেই, একটু ভালো করে ঘুমোলে, ভালোভাবে ঘুমোলে টেনশনেও থাকবে না, আর এইরকম অসুবিধাও হবে না, এর জন্য বিশেষ কোনো ওষুধ লাগে না, দুটো ওষুধই খালি খেত। কিন্তু এরপর মিতুলদির কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কাকু কিন্তু বেশ চিন্তায় ছিল, আমি সেদিনকে দেখছিলাম কাকু ভালোই চিন্তা করছিল। এরপর একদিন রাত 8টা নাগাদ টিউশন থেকে ঘরে ঢুকেছি, এমন সময় মানে চিৎকার শুনছি পাশাপাশি, কোথা থেকে আসছে বুঝতে পারছি না, মানে কেউ খুব চিৎকার করছে। আমার ভেতর ঘর থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি চিৎকারটা। ওরকম চিৎকার শুনে আমি তো বুঝতেই পারছিলাম না কার কি হলো। এরপর আমার কোয়ার্টারের পাশে যার কোয়ার্টার, সেই কাকিমা এসেছিল। সে বলল ওটা মিতুলদি ছিল। এরকম মিতুলদিকে নিয়ে কথা হচ্ছে, হঠাৎ দেখছি খুব জোরে আবার চিৎকার করে কেউ কাঁদছে। তো কাকিমা তখন বলল যে এটা মিতুলদিই করছে এরকম। মিতুলদি বিকেলে এখন ঘরে থাকে না, মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে যায়, সারা দুপুর ছাদের মধ্যে ঘুরে বেড়ায়, ওর মা কিছুতেই ওকে ঘরে রাখতে পারে না। এরকম ভাবে বেশ কিছুদিন চললো। তারপরে শুনলাম যেটা, যে কাকুর এক বন্ধু মিতুলদির সমস্ত কথা শুনে কাকুর বাড়িতে মিতুলদিকে নিয়ে যাওয়ার জন্য বলে, মানে ওই কাকুর যে বন্ধু আছে তার বাড়িতে মিতুলদিকে নিয়ে যাওয়ার জন্য বলে। মিতুলদিকে সেখানে নিয়ে কোনো একটা পুজো হয়, সেই পুজোয় যখন বসানো হয়, প্রথমে তো মিতুলদি বসতেই চাইছিল না, কিন্তু পুজোয় যখন বসানো হয় তারপর জানা যায় মিতুলদিরা যখন মনসা পুজোয় বাড়ি গিয়েছিল তখন ওই রকম সময় মিতুলদির বাড়ির পাশের বাড়ির এক কাকিমা গলায় দড়ি দেয়। তার আগে কিছুদিন আগে গলায় দড়ি দেয়, তার আত্মা কোনো কারণে মিতুলদিকে ধরে ফেলে। সেই জন্য মিতুলদি এরকম
এরকম ছটপট করছিল, যাকে তাকে যা পারছিল বলছিল, একটু বেশি খাচ্ছিল। মিতুলদির অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। যাক, সেই পুজোর পর মিতুলদির আর কোনো অসুবিধা হয়নি। তবে ১ মাস কোনো আমিষ খেতে পারেনি মিতুলদি, কারণ ওই যে পুজো হয়েছিল তারপর এই নিয়ম ছিল যে ১ মাস কোনো রকম কোনো আমিষ খেতে পারবে না। আর গলায় একটা মাদুলির মতন কিছু দিয়ে দিয়েছিল সেই ঠাকুরমশাই। আজকের এই ঘটনাটা কেমন লাগলো জানিও। তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর ভালো লাগলে একটা শেয়ার আর লাইক করো, সাবস্ক্রাইব করো। আজ এ পর্যন্তই।